আপনার পূর্ববর্তী কি রোগটা ছিল যদি আমাদেরকে একটু বলতেন। আমার পূর্ববর্তী 2020 সালে হঠাৎ করে আসলে ধরা পড়ে এখানে গলাতে ক্যান্সার। স্যার এখন আমরা দেখতে পাচ্ছি যে আপনার ট্রিটমেন্ট চলছে, যদি কাইন্ডলি বলেন আপনার এখন অভিজ্ঞতাটা কেমন। এখন আসলে যে ট্রিটমেন্ট নিতেছি খুব ভালো ভালো লাগতেছে, তার থেকে অনেক কিছু ভালো ফিল করতেছি। আপু আপনি কেমন দেখছেন, কেমন দেখছেন ট্রিটমেন্ট ওরা কেমন দিচ্ছে? অনেক ভালো, কারণ আমরা 2020 থেকে বাংলাদেশে ট্রিটমেন্ট শুরু করছিলাম। ওইখানে ট্রিটমেন্ট আর এখানে ট্রিটমেন্ট অনেক ডিফারেন্ট। বাংলাদেশে তেমন একটা ইমপ্রুভমেন্ট হয় নাই, যেখানে আসার পরে ট্রিটমেন্ট নেওয়ার পর কেমো দেওয়ার পরই ইমপ্রুভমেন্ট শুরু হয়ে গেছে, আগের তুলনায় অনেকটা বেটার। এই হসপিটাল সার্ভিসগুলো আপনার কেমন লাগতেছে? খুব ভালো। যেমন ডাক্তার দেখা, নার্সদের যে সার্ভিসগুলো দেয়, জি, এগুলো খুব ভালো। কোনো সমস্যা পেয়েছেন কি? না, কোনো সমস্যা নেই। ওরা টাইমলি যখন ওদের কল করি ওরা চলে আসে, যে প্রবলেম হয় ওরা সলভ করে দেওয়া। আমাদের বেল্ট অ্যান্ড রোড হেলথ কেয়ারের মাধ্যমে যে স্যার আপনাদেরকে যে সার্ভিসগুলো দিয়েছি, আপনারা এখানে এসেছেন, সেই ব্যাপারে কিছু বলবেন কাইন্ডলি। বেল্ট অ্যান্ড রোড হেলথ কেয়ার সেন্টার সম্পর্কে আমার তেমন একটা ধারণা ছিল না। তেমন আমার আঙ্কেল ইউকে থেকে তিনি ফেসবুক, গুগল ঘাটাঘাটি করে বেল্ট অ্যান্ড রোড হেলথ কেয়ার সম্পর্কে জানে এবং ওনাদের সাথে যোগাযোগ করে। ওনারা ভিসা প্রসেসিং থেকে শুরু করে এখানে আসা অব্দি সবকিছুতে অনেক হেল্প করে। তারপর এখানে আসার পরে আমরা বিশেষ করে ভাষার যে প্রবলেমটা, ল্যাঙ্গুয়েজের প্রবলেমটা আমি ফেস করি, ওরা আমাদের অনেক হেল্প করে। বেল্ট অ্যান্ড রোড হেলথ কেয়ার সেন্টার থেকে প্রত্যেকটা যে মেম্বার এখানে আছে ওরা আমাদেরকে সঠিকভাবে সব সময় হেল্প করছে, এখনো করতে আছে। তা আমি বলবো যারা এখানে আসবেন নিঃসন্দেহে বেল্ট অ্যান্ড রোড হেলথ কেয়ার এর মাধ্যমে আসতে পারেন। আপনারা এখানে আসার পর সার্বক্ষণিক সব রকমের সুযোগ সুবিধা পাবেন। আমিও ওনাদেরকে অনেক ধন্যবাদ জানাই।